70 অনুচ্ছেদ নিয়ে একটা ঐতিহাসিক আজকে দিন। 70 অনুচ্ছেদের সংস্কার করার ব্যাপারে দুটো প্রশ্ন এক্সেপশন রেখে আস্থা ভোট এবং বাজেট 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে সবাই একমত হয়েছে। যদিও আরও দুটো বিষয় যুক্ত করার ব্যাপারে অনেক দলের প্রস্তাব আছে, সেগুলো ডিসেন্ট ভয়েস হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে থাকবে। ভিন্ন মত হিসেবে জাতীয় সনদে ওইটা আলাদা করে যুক্ত করা থাকবে। সেইভাবে একইভাবে স্থায়ী কমিটির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে, সংসদে যে আসন অনুপাতে ভাগ হবে, বিরোধী দল সে অনুযায়ী সভাপতির পদ পাবে। 4টি বিভাগে অবশ্যই বিরোধী দলকে দিতে হবে, সেই 4টির বিষয়ে উল্লেখ করা হয়েছে। যে বিষয়টি আলোচনা চলমান ছিল দুপুরের পরেও, সেটা হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব। এই বিষয়ে আলোচনা সকলেই একমত হয়েছেন যে 100 আসন নারীর আসন হিসেবে সংরক্ষিত থাকবে। সাধারণ আসনের বাইরেও 100 আসন নারীর প্রতিনিধিত্ব আকারে সংরক্ষিত থাকবে। এই 100 আসন কিভাবে নির্বাচিত হবে সেই প্রক্রিয়া নিয়ে এখনো কোনো ঐকমত্য পুরোপুরি তৈরি হয়নি। অনেকগুলো প্রস্তাব আছে। আমরা ঘূর্ণায়মান পদ্ধতিকে, সরাসরি নির্বাচন এবং ঘূর্ণায়মান পদ্ধতি, এটাকে সমর্থন করেছি। কিন্তু এর বাইরেও আরও বেশ কয়েকটি প্রস্তাব আছে, কিন্তু ঘূর্ণায়মান পদ্ধতিতে সকলের ঐকমত্য তৈরি হয়নি। ফলে এই বিষয়ে আলাপ আলোচনা করা, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করা, দলের ভিতরে পারস্পরিক আলোচনা করা এবং একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছানোর জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এই আলোচনাটি মুলতবি রেখে আগামী সপ্তাহে আবার আলোচনাটা নিয়ে আসা, যাতে করে আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি। একইভাবে এটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে, যেটা নামকরণ করা হয়েছে প্রস্তাবে, যে নিচেরটা জাতীয় সংসদ, উচ্চ কক্ষের নাম সিনেট। আমরা প্রস্তাব করেছি নিচেরটা জাতীয় সংসদ এবং উপরের কক্ষের নাম হবে জাতীয় পরিষদ। এইভাবে জাতীয় সংসদ এবং জাতীয় পরিষদ, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের তৈরি করা দরকার। এ বিষয়ে কয়েকটি দলের নীতিগত ভিন্নতা আছে, তারা মনে করেন না যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কোনো প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা মনে করি যে সমস্ত দেশে ইউনিটারি গভর্নমেন্ট, অর্থাৎ একক সরকার পদ্ধতি কাজ করে, একক রাষ্ট্র ব্যবস্থা, সেই সব দেশেও 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, যে ক্ষমতার যে এককেন্দ্রিকতা এবং সমস্ত কিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে গেছিল, সেটাই আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল। কাজেই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, তার মধ্যে দিয়ে জবাবদিহি নিশ্চিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। কাজেই সেই দিক থেকে এই 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং সে কারণে 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনও পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আমাদের করতে হবে।